হ্যালো গাইস, আজ তোমাদের কাছে আমি কিছু কষ্টের কথা শেয়ার করছি, যে কষ্টগুলো আজ আমি বহন করে চলেছি। প্রথম হয়েছে, আমার একটাই দাদা আর আমরা 3 বোন। আমাদের ভালোই দিন কাটছিল, সংসার করছিলাম। হঠাৎ একদিন শোনা গেল আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে 14ই নভেম্বর। ওর জন্মদিন আর সেই দিনই অ্যাক্সিডেন্ট। মা মানা করেছিল, একটা মাই বুঝতে পারে তার সন্তানের বিপদ কতটা আগিয়ে আসে, কিন্তু ও বললো না মা, আমি এক্ষুনি চলে আসবো, এসে আমি ভাত খাবো। সেদিন মাংস হয়েছিল, খাসির মাংস। ও খাসির মাংস খেতে খুব ভালোবাসত। আমার মা বসে আছে। ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ও সুস্থ ছিল, মানে দেখতে পাচ্ছি সুস্থ। তারপরে ও একা একা পেটে খুব জোর লেগেছে, আর ও একা একা হসপিটালে গেছে। সেখান থেকে বলেছে এক্স রে করতে হবে। আর ও একটু ভীতু হয়ে গেছিলো। ও না এক্স রে করে ও সোজা হসপিটাল থেকে পালিয়ে এসছে একা একাই। কাউকে কিছু সেরকম বলেনি, বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি এখন ঠিক আছি। ব্যাস, কাল দিন ঘনিয়ে আসলো আস্তে আস্তে। পেটের ভেতরে ইনফেকশন হতে থাকলো, হতে হতে ফুলে আর যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয়। এইভাবে 3টে মাস, জানুয়ারির 6 তারিখে ও মারা যায়। মা আমাকে দায়িত্ব দিল যে মাকে গিয়ে আটকাও, কারণ মা ওকে রোজ 12টার সময় খাওয়াতে আসে। আর আমাকে দায়িত্ব দিল, আমি তো কাঁদছি, কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিস মাকে আটকাও বলে। এবার আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখছি মায়ের কাপড় পরা হয়ে গেছে, স্যুপটা ঠান্ডা করছে, আর কৌটোটাকে খুলে রেখেছে। খুব সুন্দর করে চিকেন স্টু বানিয়েছে। আমি গিয়ে বলতে পারছি না যে মা, দাদা নেই, তুমি আজকে আজ থেকে দিতে হবে না। কিছুতেই বলতে পারছি না, কিছুতেই না। মা কাপড় পরে বেরোবে, খাবারটা নিয়ে এলো। মা, আমি ভুলে গেছি বলতে, তুমি আজকে খাবারটা দিও না, ডাক্তারে মানা আছে, কিছু একটা হবে। আমি বলতে পারলাম না। কিভাবে বলবো যে তোমার ছেলে মরে গেছে? বলতে পারছি না গাইস। সেই কষ্ট যেন আমাকে কুড়ে কুড়ে খায়। আজও আমি কষ্ট পাই, আজও আমি চিন্তা করি। যখন রাখি হয়, যখন ভাইফোঁটা হয়, তখন আমি খুব কষ্ট পাই। তাই একটা সময় ভিডিওতে ভাই 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 বলতে থাকি। আমার খুব আমাদের খুব মিল ছিল, আমাদের 2 ভাই বোনের খুব মিল ছিল। এত মিল, এত ভালোবাসা। আর এইভাবে আমাদের ছেড়ে চলে গেল। তাই তো বললো মা বাবার আমাদের উপর, যে 3 বোন আছে, 3 বোন দেখবে। আস্তে 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 করে মা বাবা, একটা জোয়ান ছেলে যার কোল থেকে চলে যায়, তা সেই মামার অবস্থা কি হবে? আস্তে আস্তে করে বাবা মা দুজনেই অসুস্থ হতে থাকলো। আস্তে আস্তে করে তারাও যেন সেই মৃত্যুর কাছে আসতে শুরু করলো। মৃত্যু ডাকছে তাদের। মায়ের তো স্ট্রোক হয়ে গেল, আর বাবার হার্টের প্রবলেম ছিল, আর প্রেশার হাই, মায়েরও প্রেশার হাই। তার তার জন্য আমরা 3 বোন অনেক চেষ্টা করেছি মা বাবাকে ভালো রাখার জন্য। কিন্তু মা বাবা কি সেই চিন্তা করেছে যে আমার 3টে মেয়ে আছে? চিন্তা করতো না, শুধু ছেলেরই চিন্তা করতো। আর আস্তে আস্তে করে তারা যেন মৃত্যুর কোলে ঢলে পড়লো। দাদার সাথে সাথে অনেক বছর বেঁচে ছিল যদিও, কিন্তু অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে গেছিল মায়ের। আর
বাবা হঠাৎ একদিন স্ট্রোক হয়ে গেল। বাবা মারা গেল। হঠাৎ একদিন মায়েরও স্ট্রোক হয়ে গেল, আর মাও মারা গেল। পড়ে রইলাম আমরা 3 বোন, আর সেই 3 বোনই চলছি, এইভাবেই রয়েছি, সংসার করছি, রিলস করছি। বড় বোনও রিলস করে, জাস্ট একটু মনটাকে খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, ভুলে থাকার জন্য। কারণ আমাদের বাপের বাড়ি বলে আর কিছু নেই, সব শেষ হয়ে গেল আস্তে আস্তে। শ্বশুরবাড়িও বলে কিছু নেই। আমি খ্রিস্টান মেয়ে, শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি, আজও নয়। শ্বশুর শাশুড়ি মারা গেল, তাই ভীষণ নিজেকে নিঃস্ব মনে করি আজ আমার। সব চলে গেল আস্তে আস্তে। তাই এখন একা একা থাকি, যখনই রিলস করি সবাই আমার বন্ধুরা বললো যে তুই রিলস কর, তুই এত ভালো ডান্স করিস, তুই কেন রিলস করিস না, দেখবি এতে মন সব কিছু ভালো থাকবে, শরীর স্বাস্থ্য সব। তারপর থেকে আমি রিলস করা শুরু করলাম, আমার দিদিও করলো। কিন্তু কিছু লোক আছে না, তারা কিন্তু আমাদের কষ্টের কথা চিন্তা করে না। তারা শুধু ভাবে রিলস করছে, এই বোধহয় ভাইরাল হয়ে যাবে, এই বোধহয় ওদের ভাইরাল হয়ে গেল, এই বোধহয় ওরা অনেক পয়সা হয়ে গেল। কিন্তু আমাদের যে কষ্টটা, আমরা যে একাকিত্ব বোধ, আমাদের যে এই কষ্টটাকে একটু শান্ত দেওয়ার জন্য আমরা একটু ব্যস্ত থাকতে চাই, একটু ব্যস্ত থাকি, একটু ভুলে থাকি, একটু আনন্দে থাকতে চাই। কিন্তু সেটা কি কেউ বোঝে না গাইস? এই কষ্টটুকু, অনেক কষ্টের জীবন, অনেক কষ্ট জীবন মেয়েদের ঢেলে দেয়। যখন কষ্ট দেয় ভগবান সব ঢেলে দেয়। কোন কষ্টের কথা বলবো? তোমরা দেখো আমি রিলস করি, আমি খুশি থাকি, আনন্দ করি, হাসি, কিন্তু আমাদের ভিতরে অনেক কষ্ট গাইস, অনেক কষ্ট। সেই কষ্টটা আমরা তোমাদের কাছে শেয়ার করলাম। আজ আরও কষ্টের কথা জানাবো, আমার জীবনে যা যা ঘটেছে আমি তোমাদের সব বলবো। তোমরা এটাই ভাববে যে দিদি কি করে বেঁচে আছে, এত কষ্ট নিয়েও দিদি কি করে ছেলে মেয়েদের মানুষ করছে। মেয়ে বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, সেই জন্য এখন আস্তে আস্তে করে মনে করি আমাদের কষ্ট ঠিক একদিন দূর হয়ে যাবে, আর এই কষ্ট থাকবে না। ঠিক আছে গাইজ, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট। তোমরা যদি শোনো, আমার একটু মনটা হালকা হয়, আর কিছু না। এই যে তোমাদের কাছে বলছি, আমার একটু মনটা হালকা হলো।